আগামী 27শে মে সারা রাজ্য জুড়ে পালিত হতে চলেছে পবিত্র ঈদ উজ জোহা। সেই উপলক্ষে শান্তিপূর্ণ ও সুষ্ঠুভাবে উৎসব সম্পন্ন করতে হুগলি জেলা গ্রামীণ পুলিশের উদ্যোগে শুক্রবার বিকালে পান্ডুয়া থানায় একটি প্রশাসনিক বৈঠকের আয়োজন করা হয়। পান্ডুয়া থানার সভাকক্ষে অনুষ্ঠিত এই বৈঠকে উপস্থিত ছিলেন বিভিন্ন সরকারি আধিকারিক, পুলিশ প্রশাসনের কর্তারা এবং এলাকার মুসলিম ধর্মাবলম্বী বিশিষ্ট ব্যক্তিরা। বৈঠকে ঈদ উজ জোহা উপলক্ষে নিরাপত্তা ব্যবস্থা, যান চলাচল নিয়ন্ত্রণ, পরিচ্ছন্নতা বজায় রাখা সহ একাধিক গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। এছাড়াও উৎসব চলাকালীন কোথাও যেন অপ্রীতিকর ঘটনা না ঘটে এবং সকল মানুষ শান্তিপূর্ণভাবে ধর্মীয় অনুষ্ঠান পালন করতে পারেন, সেই বিষয়েও বিশেষ গুরুত্ব দেওয়া হয় প্রশাসনের পক্ষ থেকে। রাজ্য সরকার পরিবর্তনের পর বিভিন্ন সরকারি নিয়ম ও প্রশাসনিক নির্দেশিকায় বেশ কিছু পরিবর্তন এসেছে। বৈঠকে উপস্থিত আধিকারিকরা জানান, নতুন সরকারি নির্দেশিকা মেনেই এবারের ঈদ উজ জোহা অনুষ্ঠান পালন করতে হবে। প্রশাসনের তরফে সকলকে আইন মেনে ও সম্প্রীতির পরিবেশ বজায় রেখে উৎসব পালনের আহ্বান জানানো হয়। এদিনের বৈঠকে উপস্থিত মুসলিম সম্প্রদায়ের প্রতিনিধিরাও প্রশাসনের সঙ্গে সহযোগিতার আশ্বাস দেন এবং শান্তিপূর্ণভাবে ঈদ উজ জোহা উদযাপনের বার্তা তুলে ধরেন সকলে। সেটা কনসার্ন ভিডিও জয়েন্ট ভিডিও স্যার, এসডিও ডিও সব কথা বলবো, আমি এসপি এসডিও অ্যাডিশনাল স্যারের কথা বলবো। একটা সরকার উত্তর করতে হবে অবশ্যই, নিশ্চয়ই। না না না, ওটা না, মুখটা আস্তে আস্তে, সেটা হচ্ছে আস্তে আস্তে বলবেন। সাহেব ঠিকই বলছেন, আমি বলছি, আমি যেটা পেয়েছি সেটা বলছি। হ্যাঁ, ওনার কাছে মতো 44টা লিস্ট আছে, গণনাতে কিন্তু আপনাকে জবাই করতে হবে, এর বাইরে আপনি করতে পারবেন না। এইটা আপাতত আইন যেটা আছে, যে ওই আগে যখন রাস্তাঘাটে যেখানে সেখানে বাড়িতে টাড়িতে জবাই করতো, সেইটা কিন্তু পাওয়া যাবে না। আর রক্তটা যেন বাইরে না আসে, এইটা আপনাকে খেয়াল রাখতে হবে, ঠিক আছে? আর মাংসটা যখন নিয়ে যাবেন, সেটা ওই গাছ থেকে মুড়ে টুড়ে মাংসটা নিয়ে যাবেন। এই আইনগুলো আপনাকে কিন্তু এবার থেকে কিন্তু স্ট্রিক্টলি মেনটেন করতে হবে। বৈধ কাজ করছে, সরকারের কাজ করছে, তার কোনো সমস্যা কথাটা এখন পরশুদিন বেরিয়েছে, সেটা শোনাচ্ছি। একটা আইনের যেমন তাকে কিছু কতগুলো কন্ডিশনাল থাকে, সাইডে থাকে, পরপর যেমন যেমন প্রশ্ন আসবে। আমাদের বিডিও সাহেব আছেন, বিডিও সাহেবের এসডিও আছে, এসডিওর ডিএম আছে। আমি পারবো না, আমার সিআ আছে, সিআর না করে ডিএসপি আছে, উনিও পারবেন না, অ্যাডিশনাল আছে, এসপি আছে, ডিআইজি আছে। শান্তভাবে শুনুন, বারবার বলছি, একদম উত্তর হবেন না। যেমন ভাবে যাওয়া হচ্ছে, আমি খালি আইনের ব্যাখ্যাটা দিচ্ছি। এবার কমলাক্ষ সাহেবকে পড়াশোনা অনুরোধ করছি। আজকে মহামান্য সিএমের অর্ডার অনুযায়ী, এসপি সাহেবের অর্ডার অনুযায়ী আমাদের পান্ডুয়া থানার বড়বাবু, ভারপ্রাপ্ত আধিকারিক বড়বাবু ডেকেছিলেন। এই কুরবানির সম্বন্ধে কীভাবে কোরবানি করতে হবে, কীভাবে করতে হবে, সেইগুলো নিয়ে ডিটেলস আলোচনা হলো। এখানে আমাদেরকে দেখেছিলেন, এখানে মিডিও ম্যাডাম তরফ থেকে মিডিও ম্যাডাম জয়ন্ত সাহেব এখানে ছিলেন। তার সাথে এখানে ছিলেন আমাদের বিএলডি সাহেব ছিলেন, সভাপতি ম্যাডাম ছিলেন, আমি ছিলাম, আমাদের আরও দুজন ডাক্তারবাবু ছিলেন। এখানে আলোচনা হলো যে কীভাবে মানে কোন গরুটা মানে আপনার হচ্ছে কুরবানির যোগ্য, কোনটা যোগ্য নয়, তার জন্য একটা পরীক্ষা করতে হবে। সেই পরীক্ষা বিনিময়ে সেই গরু যদি কুরবানি দেওয়ার উপযুক্ত হয়, নিশ্চয়ই দিয়ে যেতে হবে। এবং কাস্টমারি সাইট যেখানে, সেখানে নির্দিষ্টভাবে করতে হবে, যাতে কোনো কারণে কোনো অসুবিধা না হয়। পরীক্ষাটা কি কারা করবে? পরীক্ষাটা করবে ডাক্তার, সার্জেনরা, ডাক্তাররা করবেন, সার্জেনরা করবেন। আর এটা যেহেতু সার্টিফিকেট দেবেন হচ্ছে আপনার সার্জেন আর পঞ্চায়েত সমিতির সভাপতি। গাইডলাইন যেটা হচ্ছে ওইটাই, যে নির্দিষ্ট যে স্লটার হাউস আছে সেখানে কোরবানি হবে। এতে করে আমরা আরো বিভিন্ন বললাম যে আরো দেখেন, যাতে উৎসব তো সবাই কাজ, হ্যাঁ, ধর্ম যার যার হয়, উৎসব সবার কাজ। কিন্তু ঘরে যে কাউরির সঙ্গে কাউরি ব্যথা যেন না লাগে, কোনো গোলমাল না হয়, শান্তিপূর্ণ হয়ে যদি সবটাই পিসফুলি হয়, সে জন্য ঘিরে একটা নির্দিষ্ট জায়গায় সেখানে করুন কোরবানি। তাতে করে গভর্নমেন্টের সেখানে কোনো অসুবিধা হবে না, আশা করি। এখানে ওরা তো গভর্নমেন্ট যে গাইডলাইন দিয়ে, সেটা আমরা মানতে বাধ্য। আপনার নামটা কোন পোস্টে আছে? আমি পান্ডা পঞ্চায়েত কর্মদক্ষ, মৎস্য প্রাণী সম্পদের, নাম মোহাম্মদ নুরুস। আজকে আমাদের থানায় যে একটা পশ্চিমবঙ্গ সরকারের নতুন আইনের জন্য একটা মিটিং ডেকেছিল, সেখানে কিছু গাইডলাইন চেঞ্জ হয়েছে, সেই নিয়েই আজকে আমাদের থানায় ডেকেছিলেন। সেই মিটিংটা আমরা আজকে করলাম। সামনে যেহেতু আমাদের কুরবানি আসছে, তারই গাইডলাইন নিয়েই মিটিংটা হয়েছে আজকে। সেখানে উপস্থিত ছিল আমার জয়েন্ট স্যার এবং আমাদের বিএলডিও স্যার এবং সেই দপ্তরের দুটো ডাক্তারবাবু এবং আমার প্রাণী সম্পদের কর্মাধ্যক্ষ এবং আমার পান্ডুয়াবাসী যারা হাট মালিক বা যারা ওই আছেন, তাদের নিয়ে আজকে এই মিটিংটা ডেকেছে, ব্যবসায়িকদের নিয়ে।
এটা কুরবানি নিয়েই কিছু গাইডলাইন নেমেছে, সেইটা নিয়ে মানে আজকে প্রশাসনিক বৈঠক। প্রশাসনিক। আমার নাম ময়না মাঝি, আমি পান্ডুয়া পঞ্চায়েত সমিতির সভাপতি। সুমন চক্রবর্তী রিপোর্ট, হুগলি টাইমস।